টাকা নিয়ে আমার এই পথ চলা। ২৬০০ টাকা নিয়ে আমি ৪টা মৌ বক্স নিয়ে আমার এই মৌ খামারি তৈরি হওয়া। সেখান থেকে আমার এখন ৪৫০ মৌ বক্স। আমার ৩০-৩৫ জন মতো লোকের কর্মসংস্থান হয়েছে এবং এমন পরিবারের ছেলেপেলে স্টুডেন্ট যাদের লেখাপড়া করতে পারে না, টাকার অভাবে সেসব ছেলেপেলেকেও আমি আমার খামারে কাজ শেখাচ্ছি এবং তাদেরকে উদ্যোক্তা তৈরি করার জন্য চেষ্টা করছি। তো বিগত অনেক বছরে নেয় এবার আমার এই ধোবাইল মাঠে সরিষার ইয়েটা একেবারেই কমে যায় 50-50, মানে 50% তামাক আর 50% সরিষা। যেখানে কোনো একটা জমিতেও তামাক ছাড়া সরিষা ছাড়া তামাক থাকতো না, সেখানে এবার আপনারা দেখতে পেরেছেন সব জায়গায়, প্রায় জায়গাতেই এখন তামাক। চাষিরা অনেকেই বলতেছে কৃষি অফিস থেকে সঠিকভাবে বীজ না দেওয়ার কারণে জমিওয়ালারা তামাকে ঝুঁকে পড়েছে। আমি সেই সব কৃষকদেরকে বুঝিয়েছি এবং আমি কৃষি অফিসকে উদ্যোক্তা আহ্বান করব কৃষকদের পাশে থেকে তামাকটাকে বর্জন করায় সরিষায় রূপান্তরিত করুন। আর ইতিমধ্যে আমি কৃষি মন্ত্রণালয় থেকে আমি গাড়ি পেয়েছিলাম। তো আজ 2 বছর আমি কৃষি অফিস থেকে আমাকে কোনো ভর্তুকি বা কোনো সাহায্য সহযোগিতা করছে না। তো আমি আশা করব যে আমাকে একটা রিফাইন মেশিন দিলে আমার এখানে অনেকের বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে। যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের সরকারি চাকরির জায়গা অনেক কম, সেহেতু আমাদের মতো উদ্যোক্তাদেরকে যদি সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে সাহায্য সহযোগিতায় যদি হাত বাড়িয়ে দেয়, সেখানে আমরা অনেকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। সেটা একটা বিষয়। তারপরেও কৃষি অফিসের একটা প্রজেক্ট আছে, সেখান থেকে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা। নতুন উদ্যোক্তা তৈরি করা বলতে তাদেরকে মৌ বক্স, তারপরে মৌমাছি সহ বাক্স দেয়। তো আমি সেই প্রজেক্ট থেকে আমি একটা মৌমাছিও পাই নাই। আমার এখানে অনেক স্টুডেন্ট ছেলেরা আছে, তাহলে সেই মৌ বক্সগুলো যদি আমিই পেতাম, তাহলে এই ছেলেদেরকে আমি কর্মসংস্থান সৃষ্টি করতে পারতাম। তো এই জন্য আপনাদের মাধ্যমে উদ্যোক্তা আহ্বান করব যে কৃষি অফিস আমাকে 2 বছর যাবৎ কোনো পৃষ্ঠপোষকতা দিচ্ছে না এবং রিফাইন করা মেশিন আশ্বস্ত করেছিল কৃষি অফিসার, সেটার আমি কোনো পদক্ষেপ পাইনি। তো আপনাদের মাধ্যমে এইগুলো দিলে, যেমন আপনারা ইতিমধ্যে জানেন যে আমার এই মধু বাংলাদেশের 64 জেলা পার হয়ে বিদেশেও এই মধুটা রপ্তানি হয় এবং এই পুষ্টিকর মধুটার আমার অনেক ডিমান্ড। তাই আমি সরকার আমার পাশে থাকলে আমিও অনেক বেকারি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। ধন্যবাদ সকলকে। গত বছর আমি এই মাঠ থেকে প্রত্যেক হারভেস্টকৃত দিন 450-500 কেজি মধু পেয়েছি। যেহেতু তামাকের সংখ্যাটা বেশি হওয়ার কারণে এবার মধু পাবো 40টা বাক্স থেকে আমি মধু পাবো 100 কেজির উপরে মধু পাবো আর কি। কিন্তু এখানে আমার মধু পাওয়ার কথা ছিল 400 কেজি। তো অনেকে তামাকের দিকে ঝুঁকে পড়ার কারণে মৌ বক্স কম স্থাপন করেছি, যার কারণে মধু আমার উৎপাদন কম হচ্ছে। এই কারণে আমি অনেক লস খেয়ে যাচ্ছি। তার এই সরিষা ফুলের মধু এখান থেকে মাঠ থেকে সরাসরি এসে 600 টাকা কেজিতে আপনারা নিতে পারবেন। অনেকেই অপরিপক্ক মধু কম দামে বিক্রি করে। আমি বলবো যে আসুন আমার কাছ থেকে সিলযুক্ত, ক্যাপিংযুক্ত খাঁটি মধুগুলো সংগ্রহ করুন। আমি এখানে মধু হারভেস্ট করি, আজকে 13 দিন পরে হারভেস্ট করছি। একটা মধু পরিপক্ক হতে মিনিমাম সময় লাগে 12 থেকে 14 দিন। আর অন্য অসাধু ব্যবসায়ীরা আছে, তারা 3-4 দিনের মধু কম দামে বিক্রি করে। তাই আমি আহ্বান করব আপনারা খাঁটি মধু সংগ্রহ করুন, সিলযুক্ত মধু সংগ্রহ করুন।